আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে শোল মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো। এখানে আমি ফ্রেশ বাংলাদেশ থেকে আমার জন্য শোল মাছ এসেছে। তো এই মাছটা আমি একদম পরিষ্কার করে কেটে নিয়েছি। এভাবে পিসগুলো পরিষ্কার করে নিয়েছি। আর মাছটা এই সাইজের বড় ছিল। এখন আমি এই মাছগুলো লবণ এবং লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব এবং হলুদ লবণ মাখিয়ে নিব। এখানে লাউটা আমি কেটে নিয়েছি, সাথে ৫-৬টা কাঁচামরিচ, ধনিয়া পাতা। এখানে আমি একটা মশলা বানাবো, দিয়ে দিব পেঁয়াজ, রসুন এবং জিরা একসাথে ব্লেন্ড করে নিব। এখানে আমি জিরাটাও দিয়ে দিব, দিয়ে আমি এখন জিরা এবং রসুন পেস্ট করে নিব। লেবু নিয়ে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব লবণ। লেবু এবং লবণ দিয়ে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। পরিষ্কার পানিতে মাছটা আমি ধুয়ে নিয়েছি। এখানে ধনিয়া পাতাটা কেটে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে নিয়েছি। মাছটা এখন মেখে নিব। এখন মাছটা তেলে ভেজে নিব, 2 পাশ হালকা করে ভেজে নিব। মাছটা এরকম 2 পাশ ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই পেঁয়াজ বাটা এবং রসুন পেস্ট, জিরা পেস্টটা দিয়ে দিব। এখন পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব লবণ, সামান্য একটু হলুদ, আধা চামচের মতো হলুদ এবং আধা চামচের মতো মরিচের গুঁড়া। আজকের রেসিপিটা আমি আমার ননদের রেসিপিতে আজকে এই শোল মাছটা রান্না করতেছি লাউ দিয়ে। ভালো করে মশলাটা কষিয়ে নেব, সামান্য একটু গরম পানি দিয়ে দিব। এখন সামান্য একটু ফুটানো গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব লাউ এবং কাঁচামরিচ। লাউ এবং কাঁচামরিচটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। লাউটা আমি ছেলে নেওয়ার পর ধুয়ে নিয়েছিলাম, আর কাটার পরে ধুয়ে নিইনি। এখন এটা এই মশলার সাথে লাউটা ভালো করে একটু রান্না করে নিব। লাউটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এখানে দিয়ে দিব ফুটানো গরম পানি। এখন এখানে মাছটাও দিয়ে দিব। এখন এখানে মাছগুলো দিয়ে দিব। এখন ঢেকে রান্না করব লাউ মাছ ভালো করে রান্না হওয়া পর্যন্ত। এখন মাছটা কমপ্লিট হয়ে গেছে রান্না। আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিব, ফ্রেশ একদম কাটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি 2 মিনিট রেখে চুলা অফ করে দেবো এবং আপনাদেরকে সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার লাউ দিয়ে শোল মাছ রেসিপি। হয়ে গেছে আমার লাউ দিয়ে শোল মাছ রেসিপি। আজকের রেসিপিটা আমার ননদের রেসিপিতে আমি আজকে এই রেসিপিটা তৈরি করেছি খুব অল্প মশলায়। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।